আচ্ছা, আমি তরমুজ গাছ লাগাইছি বুঝছেন। এই তরমুজ গাছটা দেখতেন, এটা মিসাইলের মতো হয়েছে না, ইরানের মিসাইলের মতো। যাক, এটা হচ্ছে তরমুজ, এটা হচ্ছে টমেটো। ওইখানে লাগাইছি হচ্ছে আপনার বেগুন, আর ওইখানে হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক এখন উঠে নাই, বাদ বাকিগুলো মোটামুটি উঠছে। তো তরমুজ উঠছে সবচেয়ে বেগতিক গতিতে, এবং দেখতে এটা মিসাইলের মতন লাগতেছে। তো আচ্ছা, যাই হোক, আমি এই যে কয়েকদিন আগে ভিডিওতে কইছিলাম না যে এই যে যুদ্ধরা যে হইতেছে, তো এখানে ডেফিনেটলি চায়নার এসে হেল্প করবে, এবং এর অন্যতম একটা কারণ হইতেছে গিয়া যে ওরা ব্রিক কারেন্সি ঢুকাবে, কারণ এই একটা সুযোগ। একটু আগে দেখলাম যে ইরান ডিক্লেয়ার দিছে যে হরমুজ থেকে যদি বের হইতে চায় কোনো জাহাজ, তাদেরকে তেলের দাম ইউয়ানে পরিশোধ করতে হবে, মানে হচ্ছে চাইনিজ কারেন্সিতে। তো খেলা অলরেডি জমে গেছে। তার মানে ওদের টার্গেটই হচ্ছে এখন পেট্রো ডলারের মায়ের বাপ। এখন ব্রিক্স কারেন্সি ঢুকবে, মানে এলাকায় নতুন গ্যাংস্টার আসছে, এলাকা ছেড়ে দিতে হবে এখন। এবং আমেরিকার আসলে মিডল ইস্ট ছেড়ে দেওয়া ছাড়া আমার মতে আমি কখনো উপায় দেখতেছি না। অথবা ওদের সোলজার নামাইতে হবে ইরানে, যেটা আমার কাছে মনে একটা সুইসাইড মিশন, অথবা মিডল ইস্ট ছেড়ে দিতে হবে। আর যদি না ছাড়ে, বাদ বাকি ভিতরে যে কটা আছে তেলের দেশ, সব কটা খেয়ে দিব ইরান। আর লগে চাইনিজ, রাশিয়ান ব্যাকআপ তো আছেই। এই যে ইউয়ান কারেন্সি হিসেবে একসেপ্ট করতে বলার মানে হইতেছে গিয়া যে এখানকার নতুন গ্যাংস্টার এখন চায় না, তোমরা টাকা সব চায়নারে দিবা চাইনিজ কারেন্সিতে, বা ব্রিক কারেন্সি ঢুকবে আর কি। তো ব্রিক্সে তো ইন্ডিয়াও আছে, দেখা যাবো ইন্ডিয়া কোনো ফাঁক ফকর কাটবো, কারণ ওরাও তো ওই দান্দায় থাকে। ঠিক আছে, ইন্ডিয়া হইতেছে আপনার যেখানে মধু, এখানে ইন্ডিয়া আছে। তো যাই হোক, দেখা যাক এখন। তো আমেরিকার সাম্রাজ্যবাদ তেমন